আমার আব্বার একটা খালা ছিল, নাম ঘিন্না খালা, আমার তালি নানি হয়। এই নানি ছেলে দিয়ে দিয়েছে, কিন্তু বৌমা পছন্দ না, বৌমা ভাল লাগে না, বৌমার দেখতে শুনতে সব জায়গায় ত্রুটি, এই সমস্যা ও সমস্যা, না খাটো, চোখ বুঝা, কত কি আর ভাল লাগে না। আমার আব্বার কাছে এসে বলছে যে ওরে সামার, আমার বৌমা তো পছন্দ না, আমি রাখতে চাই না। তা বলছে তাহলে কাবিনীর যে টাকা আছে দিয়েতে তালাক দিয়ে দেওয়া অসুবিধা নেই। বলছে না, এত টাকা কি করে দেবো। তা বলছে তাহলে কি করবো। বলছে তুই তো হুজুর মানুষ, তাই তোর কাছে বলছে হুজুরটা কি করবো। বলছে তুই এমন একটা তাবিজ করিয়ে দে যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে যাবে না। তাবিজ এমন একটা করে দিবি যে বালিশের মধ্যে ঢুকাই দেব, বউ কবে থাকবো না, কিন্তু আমরা বলবো না তোমার ছাড়বো নারী। বলছে এই বুদ্ধি তো কি ডাকতেছে, বলছে তুই হুজুর না, বোঝেননি। এই যে তাবিজ কালাম যাই বলেন চেয়ারম্যান, ওই মেয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, বউ নিয়ে ঝামেলা হচ্ছে। শ্বশুর বাড়ির লোকজন মনে করেন কোন একটা মামলা দিয়েছে, দেওয়ার পরে আপনি যদি চেয়ারম্যানের কাছে যান, চেয়ারম্যান গো আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে, আমার নামে মামলা দিয়েছে, চেয়ারম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন। চেয়ারম্যান যদি বলে যাও আমি পাশে আছি, চিন্তা কমে না বাড়ে? কথা কয় না। চেয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে বাড়ি যাব, আর আপনি কথা না দিলে আমি তো বেকায়দায় পড়ে যাব। চেয়ারম্যান যদি বলে যাও দেখ পানি, তাহলে ওর টেনশন মুক্ত হয় না। চেয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তা ভাবনা করি আগে, ওর টেনশন মুক্ত হয় না। যখন চেয়ারম্যান বলে আমি আসি, যেহেতু তুমি আমার ভোট মারিছিলে, রাত্রি হোক দিনই হোক, দিছিলি তো উপায়ে দিছিলে, যাই হোক কইরে আমি তোমার পক্ষে আছি, টেনশন করি না, আমি আছি। ও নিশ্চিন্তে বাড়ি যাবে না। ও আমার ভাইয়েরা, চেয়ারম্যান যদি দায়িত্ব নেয়, তাই যদি চিন্তা না থাকে, আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয়, চিন্তা কি আর থাকে নাকি? এই জন্য যত দুশ্চিন্তা আছে, যত টেনশন আছে, ও যুবকেরা যাদের প্রেম হয় না, কতবার মেসেজ দিলে একবারও সিন করলো না, কথা কয় না, আছে না নাই, পাত্তা দিল না। চেয়ারম্যানের ভাইপোর সাথে লাইন, কথা কয় নাই, এই এনার্জি নেই নাকি? লাইন বলে তোমার পাত্তা দেয় না, আল্লাহর কাছে চাও, আল্লাহ চালি প্রেম করা লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে ওর সাথে। হ্যাঁ হুজুর, বোঝা গেছে তো কাকের পক্ষের হুজুর, বোঝা গেছে। আবার কি বৃষ্টি আসলে নাকি? আবার বৃষ্টি যদি আসে অসুবিধা নেই, আমরা শেষ করে চলে যাব, কিন্তু কিছু কথা তো বলাই লাগবে ভাইরা আমার। চাল চুরি, ডাল চুরি, আর পরশ চুরিতে ওরা মানুষ এখনো তোর হইল না কি। চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গেলে দেওয়া যাবে তো? চাল চুরি, ডাল চুরি, আর করছ চুরিতে ওরে মানুষ এখনো তোর হইল না কি, ওরে মানুষ এখনো তোর হইল না কি। গরিব দুঃখী কাঁধে পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়, কথা কয় না। গরিব দুঃখী কাঁধে পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়। বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকিল, ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবি রে ভাই চলবে না আর সলসা তুরি। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবা রে ভাই চলবে না আর সলসা তুরি। পণ্ড হবে খেলা তোমার, বুঝবে সেদিন খেল, পণ্ড হবে তোমার খেলা, বুঝবে সেদিন খেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকিল, ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। দেশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে, কথা কয় না ভাই। চেয়ারম্যান পাশে নিয়ে করছি মানে বুঝতে পারছো, এটা সাহস থাকা লাগবে না? তবে এই চেয়ারম্যানের না, ওনার দিয়ে ডাইরেক্ট মেরে দিচ্ছে আরেক জায়গায়, বুঝলেন তো? আপনি মাইন্ড করুন। দেশ দশের সেবার কথা বলেছ
দয়া কইরা হরে সদাই সময় ক্রিটিক্যাল, দয়া কইরা হরে সদাই সময় ক্রিটিক্যাল। ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে। কথা কয় না? তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে। তোমাদের নাই নিরাপদ, তোমাদের কাছে নাই নিরাপদ ট্রাক বাস কিংবা রেল, তোমাদের কাছে নাই নিরাপদ বাস কিংবা রেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, ওরে মেম্বার এখনো তোর হইল না আকেল। আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে। কাজ হবে, খেলা হবে না, হবে। আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে। ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল, ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, হায় ওরে এমপি এখনো তোর হইল না আকেল, হায় ওরে মন্ত্রী এখনো তোর হইল না আকেল। ঠিক না ঠিক? খালি খালি চেয়ারম্যানটা বাদ দিতেছি, চেয়ারম্যান হইল মেম্বার আর এমপি আর মন্ত্রী বলতে দিছি, মাঝখানে ও আমার আল্লাহ বিশ্বাস হয় না আপনাদের? ভাই আমাকে ফোন করে খোঁজ খবর নেই, কবে আসবেন এদিকে? আহা, চেয়ারম্যান তো দিতে হবে এরকম জনদরদি, কি জনদরদি, জনগণের পাশে থাকবে, সেই তো চেয়ারম্যান। আর যে চেয়ারম্যান একবার ভোট নিয়ে যায় তারপর আর পাওয়া যায় না। হ্যাঁ দেখেন এখানে চেয়ারম্যানের কথা বলার জন্য মাইক্রোফোন, অন্য চেয়ারম্যান হলে চেয়ার ভেঙে ঠিক চলে যেত, কথা কয় না। কিন্তু ভালো মানুষ না, বিশেষ হয় কেন গানটা গালাম কেন দেখি, গান একটা গাওয়ার জন্য যেটা বের করিলাম মা এই পাশে দেখি এটা হয়েছে, তখন বললাম আসে যখন তাহলে মেরে দিই। ঠিক আছে, গো তওবা করার সময় পাইবা না, গো তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। কত কইরা কইছি আমি নামাজ ধরো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোন জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোন জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা রে তওবা করার সময় পাইবা না। কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না, ঠিক না? কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা রে তওবা করার সময় পাইবা
পাওয়া যাবে? যাই হোক, এখন যে কথা বৃষ্টি আসছিল চলে গেছে না, গেছে কিনা? ফজর বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন? বলছে স্যার বৃষ্টি আইলো। বলছে কই কাল তো বৃষ্টি হয়নি। বলছে বৃষ্টি আসেনি? বলছে আইলো। আরে না কাল বৃষ্টি আসেনি। এই ছাত্র তোরা সবাই কম বৃষ্টি আইলো? তা বলছে না আসেনি। বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টিটা। কোন বৃষ্টি? বলছে আমার ভাই শালি, আমার ভাই শালি বৃষ্টি ও আইলো। তাই ওর নিয়ে আমি 14 ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম, লাইলাতুল ভ্যালেন্টাইন ডে। বোঝা গেছে? তো বৃষ্টি আসবে যাবে, কোনো অসুবিধে, আসবে যাবে, আসবে যাবে, তারপর যাবে আর আসবে না। বোঝেন না এই কথাটা? বলছে তোর কাছ থেকে ডাক্তারে বলছে তোর কাছ থেকে ওষুধ খেলাম, তা তো জ্বর দেখি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। ঘটনা কি? বলছে ওই তো ওষুধ তো দিছি ওই জন্য। কে? তা বলছে জ্বর আসা যাওয়া করতে করতে যে ক্লান্ত হয়ে যাবে ওই চলে যাবে আর আসবে না। ও ক্লান্ত হয়ে যাওয়ার পরে চলে যাবে আর আসবে না। ও আসা যাওয়া করার জন্য দিয়েছে ওষুধ। কত বড় খাটাসের খাটাস আছে না নাই? যাই হোক, কিছু কথা তো উঠেছি যখন বলাই লাগবে, লাগবে না? আজকে বৃষ্টির মধ্যেও যে আপনারা এসেছেন এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দিন হবে কোরআনের দিন ইনশাআল্লাহ। যুবকদের সংখ্যা বেশি না গো। আগে মাহফিল শুনতে আসতো মুরব্বীরা, আর এখন আসে যুবকেরা। যুবকদের এনার্জিও আছে না নাই? আছে না নাই? আর পাশা বলতো ইসলামের জন্য উর্বর। আগে চেয়ারম্যান ছিল জামাতের, আর এখন আওয়ামী জামাত ইসলাম। ঠিক আছে তো? আমি কই কি আমি একটা দল করবো, বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমার দলের নাম কি হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমি আমিরে জামাত। পাখামো ভাই যাতে কোন ফলে পালি তুমি বন্ধ করবা, সব একসাথে রাখবো। ঠিক আছে না? হ্যাঁ, তো এই জন্যই মনে করেন যে যাই হোক চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ উনি মানবতার চেয়ারম্যান, মানুষের চেয়ারম্যান। আমি ওনার মধ্যে আদর্শ পেয়েছি, ওনার মধ্যে ভদ্রতা পেয়েছি, নম্রতা পেয়েছি। একজন চেয়ারম্যান হিসাবে যে গুণগুলো থাকা দরকার সেইগুলো পেয়েছি। আগামীতে আরো ইনশাল্লাহ আরো সমৃদ্ধ হবে। আল্লাহ দিলি দাঁড়িয়ে উঠবে ইনশাল্লাহ, আল্লাহ দিলে আগামীতে। এখনো উঠে পারিনি, মন খারাপ করার কিছু নেই। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না ঠিক? দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, বলে সে গান। এই সে গান আবার আমি এটা দিয়ে যেটা বুঝতে চাইলাম, আচ্ছা ওদিক থাক, পরে আবার বের করে গাবানি। এই কথাটা এই জন্যই বললাম, শুধু দাড়িতে সুন্নাত এটা মনে করলে হবে না, শুধু পাঞ্জাবিতে সুন্নাত মনে করলে হবে না। আল্লাহ রাসূল জিহাদ করেছেন তরবারি হাতে করে, সেটাও সুন্নাত। এটা অনেকেই মানতে চায় না, বলেন ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? অনেকেই মনে করে দাড়ি নাই তোর মধ্যে ইসলাম নাই। আরে ভাই দাড়ি রেখেও তো কত মানুষ ইসলামের মধ্যে নাই, দেখা যায় না, যায় না। এই জন্য যেই ব্যক্তি আজকে চেয়ারম্যান হয়ে মাহফিলে এসেছে, অনেক দাড়িওয়ালারা মাহফিল বন্ধ করে। তার প্রমাণ হলো গত পরশুদিনের মাহফিল ছিল সাতক্ষীরায়। সেই সাতক্ষীরার মাহফিল যারা আয়োজন করেছে তার মধ্যে অনেক আয়োজকের দাড়ি নেই, কিন্তু দাড়িওয়ালা আহলে হাদিস আমার ভাইজানেরা ওরা পুলিশের কাছে মাহফিল বন্ধ চেয়ে যে এতে অভিযোগ দায়ের করে মাহফিল বন্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ হবে। আমার আবার মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব ওই লাইন হারাই ফেলি, অল্প বয়স তো, ওই লাইন হারাই ফেলি কি করে, মানে ছোট মানুষ এক ইমাম সাহেব মসজিদ ইমামতি করে, তো ওর ওই মুসাল্লিরা খুব চাপের পরে রাখে। ওই ইমামদের এমনি সব জায়গায় চাপের পরে রাখে, রাখে না? ইমাম মানে আগে ইমামের কথাই গ্রাম চলতো, আর এখন গ্রামের কথাই ইমাম চলে। মানে অবস্থাটা হলো আগে কুত্তায় ল্যাজ নাড়াইতো, আর এখন ল্যাজে কুত্তা নাড়ায়। বিষয়টা বোঝা গেছে? তো এই হলো ঘটনা। এখন ইমাম সাহেব ও রোজার মাস ইফতার করে এসে শুয়েছে, হঠাৎ ঘুমেছি এসে গেছে, সারাদিন খিলাম তো যেই ঘুম ভেঙে উঠে দেখে ওরে আল্লাহ 10 মিনিট পার হয়ে গেছে ওই তারাবির নামাজের সময়। ও তাড়াতাড়ি করে আড়াই যে কাপড় নেড়িয়ে দিছিল, ওই কাপড় ঘাড়ের পর দিয়ে নিয়েছে। তো মসজিদে যেই দেখে মুসল্লিরা রেগে টম, ইমাম সাহেব
এত দেরি হইলো আপনার? বলছে ভাই রে ঘুম ভরেছে খিলাম তো শরীর কখন সে ঠিক হয়নি। তো আলিফ লাইলা দেখবো কখন? তখন তো আলিফ লাইলার সময় ছিল। হ্যাঁ, তা বলছে কি যে অসুবিধা নেই, আমি একটু টেনে দেবো, আমার কাছে লাইন আছে, একটু টেনে দেবো। তা বলছে নেন খালি তাড়াতাড়ি নেট শুরু করে, স্টার্ট দেন। তো এখন ওই পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে না। তো হাতা খুঁজে পাচ্ছে না পরে আরো 5 মিনিট চলে গেছে। তো কমিটির লোকের আরো মেজাজ খারাপ, আপনার মতো চেয়ারম্যান থাকলে তো আরো মেজাজ খারাপ। বলছে কি আছে এখনো দেরি আছে? বলছে ভাই রে সে পাঞ্জাবি গলায় ঘোরাইছে, তারা হুড়ো করি সে হাত খুঁজে পাচ্ছে না। তা বলছে ই কর, তখন তো বিদ্যুৎ ছিল না, আলিফ লাইলার জামানা মনে আছে? ব্যাটারি দিয়ে টেলিভিশনে আলিফ লাইলা দেখতে। তো মসজিদে হেরিকেনের আলো বলতেছে যে হেরিকেনের ভলিউমটা বাড়াই, ইমামের গলার কাছে ধাপ দিন, হাতা খুঁজি পাচ্ছে না কেন? ওমা মুসাল্লিরা গলার কাছে ধরি দেখে হাতা খুঁজি পাবে কি? ও তারা হুড়ো করে আসতে দিয়ে বোর সায়া এনে গলায় ভরায় বসে কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যই মাঝে মাঝে একটু যদি এরকম হয়ে যায় মাইন্ড হবে না, আগের থেকে মাপছে। ঠিক আছে বাবা, মাঝে মাঝে একটু সুন্নাত শুধু দাড়িতে নয়, শুধু টুপিতে নয়, শুধু পাঞ্জাবিতে নয়, শুধু মিষ্টি খাওয়ার শেষে ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়াই সুন্নাত নয়, শুধুমাত্র মেসওয়াক করাতে সুন্নাত নয়, মাঝে মাঝে মসজিদে যাই দুকুল মসজিদ পড়াই শুধু সুন্নাত নয়, তাহিয়াতুল ওযু পড়া শুধু সুন্নাত নয়। ওগো আমার ভাইরা, মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়া সুন্নাত না? সুন্নাত না? কথা কয় না? জুলুমের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার বোন যদি ধর্ষিতা হয় তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইকে যদি খুন করা হয় তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? যদি জেনা হয়, ব্যভিচার হয়, অন্যায় হয়, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউবিং হয়, যদি অন্যায় পথে আমার যুবকেরা চলে যায়, যদি দেশের চেয়ারম্যান অন্যায় কাজ করে, যদি রাস্তার মধ্যে যেখানে রড দেওয়ার কথা সেখানে যদি কেউ বাঁশ ঢুকাই দেয়, যেখানে পাথর দেওয়ার কথা সেখানে যে যদি ইটের ভাটা থেকে 3 নম্বর ভাঙাচুরা ইটগুলো এনে দিয়ে দেয় রাস্তার উপরে, রুলাতে ডলে দেয়, আর যেখানে 4 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা ওখানে যদি কার্পেট মেরে দেয়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই প্রতিবাদ করা সুন্নাত, ঠিক না? এই প্রতিবাদ করা সুন্নাত, কিন্তু এইগুলো মানে না, এইগুলো জানে না, আর জানলেও মানতে চায় না। কারণ এই সুন্নাত গুলো মানলে মাঝে মাঝে কুপান ফিরি আসে না নাই? কথা কয় না? এই সুন্নাত গুলো না মেনে শুধু ভাগ করবেন, ওর সামনে দেয়া যাবে না, কারণ ওর মুখে দাড়ি নেই। ওরে বাবা, তোমার মুখে দাড়ি 14 হাত, তুমি আর একজনের বেড়া কুড়ি বেড়া, ওইটা কি দেখো? কথা কয় না? তোমার মুখে 14 হাত দাড়ি, আইটা ছিল সুদা, সেটা বেকা করে ফেলে যাও। বেকা করো, ধানের গোছটা ফুটে দাও আমি মাঝখানে, এনে ফুটে আবার প্রতিদিন যাই কাছে দিয়ে কেটে আনি পাবে। পাকামো আছে না? আল্লাহর ওলি কত বড় বড় বলি, বড় বড় দাড়ি মাহফিলের সভাপতি কুমিল্লায় আলোচনা করলাম যে এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর যে তার কাছে যে বলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা পড়ে বলবেন ওগো সুদখোর, কেন এত টাকা গুছাও, কেন এত সুদ খাও? একদিন আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে, আবার একদিন মাটির মধ্যে ঢুকে যাওয়া লাগবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে গো, কেন সুদ খাও, সুদ খাও, সুদ খাওয়া ছেড়ে দাও। এই কথা বলেছি, সভাপতি উঠে চলে গেছে, আমি জানি না যে কেন গেছে, খুঁজলাম, বলছে যে ওনার ব্যস্ততা আছে। পরের দিন কমিটি ফোন করি, কয় হুজুর ওয়াজ করেছেন ভালো, কিন্তু একটা জায়গায় পেশ মারা গেছে। কি? তা বলছে আমাকে সভাপতি ছিল এই গ্রামের সেরা সুদ করার, আপনি ওইটা বলি ফেলিছে। তা আমার দোষ? কথা কয় না? আমার দোষ? হুজুর ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে, এখন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে ওয়াজ করেছে, করার পরে নামাজ শেষে চেয়ারম্যান ডেকে বলছে এদিকে আসেন, হুজুর এদিকে আসেন। হুজুর মনে করছে প্রমোশন হবে মনে হয়, কৃষির প্রমোশন, বলছে বেতন কত? 5000 কয়, আজ কিন্তু 4000। কেন? বলছে ওয়াজ করতে বললাম কি আর করলেন কি? বাচ্চা কি বললেন? বললাম তো ওয়াজ করবেন।
মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে, কিন্তু আপনি দেখলাম পড়ি পড়ি খালি ফিরাউনের কথা কন। তাহলে মুসার কথা করতে গেলে তো ফিরাউনের কথা আসবে। আবার আসে আসুক, তার ফিরাউনের কথা যখন বলছিলেন আমার দিক তাকাচ্ছিলেন কেন? কদিন এটা কি আপনি বলেন যে আমাদের তো তাকাতে হবে রে, শোনা কথা কয় না। ফিরাউনের কথা বলার সময় কেন তার দিকে চোখ গেল? এর জন্য আরে হুজুরের বেতন কমায় দেয়, হুজুরের সাথে খারাপ আচরণ করে। ভাইরা আমার, মাঝে মাঝে বলি এই বাংলার জমিনে ইমাম সাহেবেরা যদি হক কথা বলে তাইলে ইমামতি থাকে না, চলে যায়। কথা কয় না। আপনাদের এক ইমাম সাহেব এই গ্রামের রঘুনাথপুরের ইমামতি করতে গেছে আমাদের গ্রামে। যাওয়ার পরে বলেছে হুজুর ভালো করে ওয়াজ করবেন, আপনার কোরআন তেলাওয়াতটা একটু শুনি। উনি কোরআন তেলাওয়াত যখন করিয়েছে, সভাপতি সেক্রেটারি বলছে তুমি কি কিছু বুঝতে পারিস? ভুল হইলো করেন তো বলছে আমি পারি নাকি? আপনি বলেন তো বলছে আমি তো পারিনি। বলতে তাহলে মনে হয় ঠিক হয়ে গেছে। মানে এর মনে হয় যে আবু জাহেলের মতো। আবু জাহেলের নাম ছিল কি? আবুল হাকিম। কি ছিল? আবুল হাকিম, মানে বুদ্ধির পিতা। ওর নাম পরে আবু জাহেল হয়ে গেল। কি করে? একবার নাকি বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পরে একটা ঢেকি ভেসে গেছে। ঢেকি তো ভেসে আসার পরে ওই ঢেকি তো কেউ চিনতে পারছে না যে এটা কি। তা ফিরে ওই আবু জাহেলের কাছে নিয়ে গেছে। নিয়ে যে বলছে আপনি তো আমাকে লিডার, এই জিনিসটা কি একটু বুঝিয়ে বলি দেন দিন। তো খানিক কাঁদলো, খুব কান্না খাইল। আল্লাহ হ্যাঁ ওম শান্তি তো বলবো, খুব কাঁদলো। তারপরে খানি খাই তো মানুষ অবাক হয়ে বলছে কাঁদলেন হাসলেন ঘটনা নাকি? বলছে এটা কি? এটা বলে দিন আপনি কাঁদলেন হাসলেন। তো বলছে আমি কাঁদলাম এই চিন্তা করি যে তোগের উপায় কি হবে আমি যদি মরে যাই, যে এই সামান্য জিনিসটা চিনতে পারিস। তা আমি মরে গেলে তোগের উপায় কি হবে এই টেনশনে আমি কাঁদলাম। তা বলছে আচ্ছা ঠিক আছে, হাসলেন কেন? তো বলছে হাসলাম এই জন্য যে এটা কি আমি চিনতে পারি, এটা কি তাও চিনতে পারিনি, তাই হাসলো। সহ্য না করি ভাড়া না। কথা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, ইমাম সাহেবের ইন্টারভিউ নিয়েছে, ইমামতি করার জন্য দেয়া হয়েছে। হুজুর জুম্মার দিন আলোচনা করেন। হুজুর আলোচনা করেছে সুদ নিয়ে, খুব সুন্দর করে ওয়াজ করেছে। সুদের ছোট গুনাহ মায়ের সাথে জেনা করার সমতুল্য, আর বড় গুনাহ হলো আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য। বলেন না আউযুবিল্লাহ। এই গুনাহ কি করা যাবে? সুদ খান কিনা কিনা হাত উঁচু করে বুঝিনি, ছোট মানুষ তো ওর কাছে সব জায়গায় হাত উঁচু করতে হয়। হাত উঁচু করে ফেলেছে ছোট বাচ্চা মানুষ। ও সুদ খাবে কি? সুদ খাওয়াটা করে শিখেই নাই। হ্যাঁ, গতকালকে মাহফিলে যাওয়ার সময় আমার প্রশাসনের এক ভাই, ওনার ঢাকাতে বদলি হয়ে গেছে, বলছে হুজুর আমি আপনার ভক্ত হবো, আসেন একটু মিষ্টি খাওয়াবো, খেয়ে যেতে হবে। মিষ্টি দেশে 3 পিস। আমি বললাম এই খালি মাহফিলে যেয়ে তো খাতে পারবো না। বলছে খান। তাই বলছি এখন কি করবো? বলছে একটু বেশি বেশি খান। আমি বলছি ভাই রে, আপনি তো প্রশাসনের লোক, না হলে একটা কথা বলতাম। তা বলছে কি কথা? আমি বলছি আমি বলতাম কি যে এটা ঘুষ না, যে যতই দিন খাতে পারবো, এই কথাটা বলতাম। তা বলছে বলেননি থাকুন। তাই বলছে না আপনি পুলিশ, আমাদের ভয় নিয়ে থাকতে হয়। ভয় আছে না? পুলিশদের অনেকেই মানে খারাপ মনে করে। আসলে গতকালকেও পুলিশের একজন ভাই এসে মাহফিলে টাকা দিয়ে গেল, আপনার 500 টাকা দিয়ে দোয়া ছিল। আহারে, মা বাবার জন্য দোয়া চাইলো। বলছে হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি। পরে আবার ওই যে আমাদের ক্যামেরাম্যানরাও ছিল, এই শীতে দাঁড়ালাম জিগর কাছে, ওখানে আবার 2 জন প্রশাসনের ভাই আসলো। এই শীতার মধ্যে একজন ছেলে বলছে হুজুর মনে আছে ওই জায়গায় দেখা হইলো, আপনার সাথে গল্প করিলাম। এ দেখেন প্রশাসনের ভাইরা কত আন্তরিক, চিন্তা করতে পারবেন না। কিন্তু আইনের কাজ করতে যেয়ে মাঝে মাঝে অনেক কিছু করতে হবে। চেয়ারম্যান আজ অর্ডার করেছে যে কবির বিন সামাদের পিঠ মুড়াতে ব্যাংকে নিয়ে আসো, এন ইচ্ছা না করলে নিয়ে আসতে চেয়ারম্যান করেছে। বিষয়টা বলেন। এখন চেয়ারম্যান যে কইছে উনি তো নেপথ্যে, উনি বইলে আর চেয়ারম্যান আমার কয় কবির ভাই টেনশন করিন না, ধরিয়েছে মেঘে বেঞ্জেছে, কত বড় সাহস। আমি ওটা ঠিক করতে পারি, কারণ ভোট তো লাগবে। একদিকে দেশ মারবে আর একদিকে আছে না নাই? আরে বাবারা, এর নাম কি রাজনীতি। প্রশাসনের ভাইদেরকে এত খারাপ মনে করবেন না। এক গরিব মানুষ, ও খুব বিপদে পড়েছে, আপনার ওই 40,000 টাকার খুব অভাব। তো ওই বেলুনি করে
গ্যাস ভরি বেলুন একটা সিটি লিখে আল্লাহ আমার 40,000 টাকা দাও লিখে বেলুন উড়ে দেয় যে আল্লাহর কাছে পৌঁছে যাবে উপরে, আল্লাহ তো উপরে থাকে। তো ওই বেলুন যেইতে পরে পাশে একটা থানা ছিল, থানার মধ্যে ও প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে, প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে। তো থানার ওসি বলছে তো দেখো ওই গরিবটার মনে হয় খুব কষ্ট, দেখো আল্লাহর কাছে চিঠি লেখে। তাই এখন আল্লাহর কাছে তো বেলুন পৌঁছায় না, মাধ্যাকর্ষণ শক্তি আছে, অনেক কিছু হয়ে যায়। তা এক কাজ করো, আমরা সবাই মিলে কিছু চান্দা দাও, ওর একটু সহযোগিতা করবা না। এখন সবাই মিলে টাকা তুলে হয়েছে 20,000 টাকা। এনে 20,000 টাকা নিয়ে যে ওই গরিবের দেশে যে বাবা তোমার কি কষ্ট, বলছে ওই ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে পাল্টাবো। তা বলছে 20,000 দিলাম, এটা নাও, নিয়ে বাকিটা তুমি ম্যানেজ ট্যানেজ করিয়ে কিস্তি মিস্তি করিয়ে তো কিনা নি। পরের দিন আবার একটা সিরকুট লিখে বেলুন উড়ে দিয়ে আমাদের থানায় পুলিশে, পুলিশে দেখে কিরে টাকা দিয়ে এলাম, আবার সিরকুট লিখেছে ওমা দেখে যে লিখেছি আল্লাহ আমি 40,000 টাকা পাই চাইলাম, তুমি পাঠাবা না পুলিশ দিয়ে পাঠাইছে, ওরা তো 20,000 তেজ নিয়ে দিয়েছে। কি আশ্চর্য মানুষের চিন্তা ভাবনা চিন্তা করতে পারে, যারা টাকা তুলে দিলে বলছে আল্লাহ 20,000 মেরে দেবে। যত ভালো কাজ করুক এগের মানে পছন্দ হয় না, আছে না নাই? ইমাম সাহেব আপনি এমন কেন আজ করলেন যে আমাদের কমিটি কেউ পছন্দ করেনি, কি আপনি সুদ নিয়ে আজ করেছেন কেন? বলছে দেখেন কোরআন হাদিসে যা আছে তাই বলেছি। বলছে আপনি আমার বিশ্বাস, আমি বলছে আমি যে সুদ খাই আপনার বলিস কিনা? আমি যে সুদ খাই, সভাপতি বলছে আমি যে সুদ খাই আপনার বললো কিনা? বলছে আমি তো জানি না। জানেন না তাহলে ওয়াজ করার সময় আমার দিক টাকা দিলেন কেন? মানে এখন সবচেয়ে সেরা যে সুদ করছে তো মাহফিল মসজিদের সভাপতি, ঠিক না বেটু? ও বলছে আমার দিক টাকা দিলেন নিশ্চয় বলেছে অমুক লোক, কারণ ও আমার সাথে সুদ ছেড়ে পাল্লা দিয়ে পারে না, এই জন্য আপনার বলেছে। আর আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করেছেন, খবরদার এই ওয়াজ করবেন না, যদি করেন তাইলে আপনার ইমামতি কিন্তু থাকবে না। এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করলো সুদবার ঘুষ নিয়ে ওয়াজ করেছে, ঘুষ নিয়ে যখন ওয়াজ করেছে সেক্রেটারি আবার স্কুলি মাস্টার নিয়োগ দিতে যাই ওখানে 30 লাখ মারিল। সত্যি না মিথ্যা? মারে না বলছে সেক্রেটারি হুজুর একদিকে আসেন, আপনি ঘুষির ওয়াজ করলেন, আমি যে ঘুষ খাই আপনার বলিস কিনা? বলছে আমি কি করে করবো? বলছে আমি স্কুলি মাস্টার নিয়োগের সময় হ্যাঁ আমি নিয়েছি, তা আপনার বলিস কি? নিশ্চয় বিরোধী দল বলেছে এই জন্য আপনি আমার নিয়োগ করেছেন। শোনেন, আপনি যদি এবার ওয়াজ করেন ইমামতি থাকবে না। তৃতীয় সপ্তাহে হুজুর ওয়াজ করেছে জেনার বিরুদ্ধে, পরকীয়ার বিরুদ্ধে। ক্যাশিয়ার ছিল একটু ইয়াং বয়সের, ও আবার মালয়েশিয়ায় থাকে। এক ভাই ওই ভাবি নিয়ে মাঝে মাঝে ছুটিপুর নিয়ে যায় বাজার করতে। বলছে শোনেন, আমি যে এক ভাবির বাজার নিয়ে যাই বলিস কিনা? বলছে তো বিয়ে কায়দা যাই ওয়াজ করি খালি আপনারা কোন বলিস কিনা? আপনি কার করে নিয়ে যান? বলছে আমার বন্ধু মালয়েশিয়ায় যাওয়ার সময় বললো আমার বউটা দেখি রাখিস। তা আমি নিয়ে যাওয়ার সময় ওই মাহমুদপুরের মোড়ের ওখানে বিট দিয়ে থুয়েছি, আমি বেরেক করি ঘায়ের পর পরে, তা আমার তো বিট বানায় কেন সরকার? আমার বিরুদ্ধে কেন? শোনেন, টাকা কিন্তু আমার হাতে থাকে আগের দিন ক্যাশিয়ারে, আর প্রথম দিন আপনি সভাপতির কাটি করেছেন, পরের জুম্মায় সেক্রেটারি, আর তৃতীয় জুম্মায় আমার নিয়ে কাটি করলেন, চতুর্থ জুম্মায় যদি ওয়াজ ভালো না হয় রে তাইলে আপনার ইমামতি থাকবে তো না, বেতনও পাবেন না। হুজুর চিন্তা করলো এক সপ্তাহ ধরে কি ওয়াজ করা যায়। এক সপ্তাহ গবেষণা করে পরের সপ্তাহে ওয়াজ করলো ভাইরা আমার, বাবাজিরা আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। কেন নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে মানুষ ঘরের দরজা জানালা বানাইতো না, ঘরগুলো আলাদা থাকতো, কেউ তালা লাগাইতো না, গাড়ি ঘোড়াগুলো যত্ন করে রাখতো না। চোর আছে বলে ঘরের দরজা বানাই, আর ওই দরজা বিক্রি করে কত মানুষ রুজি করে গো। চোর যদি না থাকতো তাহলে ব্যাংক হইতো না, মানুষ বাড়ি টাকা রেখে দিত গো। এখন ওই টাকাগুলো ব্যাংকে রাখে চোরের ভয়তে, আর ওই ব্যাংকে কত মানুষ চাকরি করে, আর চাকরি করে তাদের পরিবার পরিজন সংসার চালায়। সুতরাং চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আমরা সবাই মিলে দোয়া করি আজকে চোর যে পরিমাণ বাড়া শুরু করেছে, আগামী দিন আসতে আসতে সবাই ঘরে ঘরে চোর হয়ে যাবে। তারপরে আসেন সবাই দোয়া করি আল্লাহ যেন ঘরে ঘরে একটা করে চোর পয়দা করে দেয়, বলে না আমি। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বলছে হুজুর এইদিকে আসেন। বলছে এত সুন্দর কথা আপনি কনে পাইছেন? হ্যাঁ, চোর যে আপনার
নিয়ামত এতদিন বুঝিনি। আসলে তো চোর না থাকলে তো এই ব্যাংকগুলো চলতো না, টাকা সব বাড়ি রাখতো। চোর না থাকলে তো তালা বিক্রি হতো না, চোর না থাকলে তো ঘরের দরজা কেউ লাগাইতো না, জানালা কেউ লাগাইতো না। আর মোটরসাইকেল চেয়ারম্যান সাহেব জানে সাহেব ফেলাই তুই হাঁটা দিত। ও মানুষ সম্পদ যত্ন করে, মা বোনেরা কানের দুল নাকের দুল ঘাটে ফেলাই তুই একটু পরের দিন যেই তারা নিয়ে আসতো। ঠিক না ভাই? ঠিক। চোর তো আসলেই নিয়ামত। হুজুর আপনার বেতন কত? তো ৫,০০০। আগামী কি ১০,০০০ টাকা। আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন যে টাকা কি করলে কি কি ফজিলত পাওয়া যাবে। ও আমার ভাইরা, চোরের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে, ছিনতাইকারীর বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে। কিন্তু যদি এদের পক্ষে ওয়াজ করেন গো, তাইলে প্রমোশন আছে না? না, কথা কয় না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেটি? সত্য বলছি না মিথ্যা বলছি? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কথা কয় না? আপনাদের ভালো লাগছে না? এই কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি? কথাগুলো যদি সত্য হয় তাহলে কিন্তু আওয়াজ দিয়ে ঠিক বলা যাবে। পাশাকলের জমি উর্বর জমি, এখানে তাওহীদি জনতার বসবাস, এখানে ওপেন খোলামেলা ইসলামের পক্ষে কথা বলা যায়। সুতরাং যেইগুলো অন্তত আওয়াজ দিবে না, আমি মনে করি নেবো যে আপনাদের মনের মধ্যে একটু রোগ আছে। কথা কয় না? একটু আওয়াজ দেওয়া যাবে না? টেস্ট করে দেখি, তাকবীর দেবো, দেখি এই পাশের লোক একটু চুপ থাকেন, এই পাশের লোক আওয়াজ দেবেন, দেখুন তো অর্ধেক নেই, তো মিটিং বেকার অবস্থা। এই পাশে বিএনপি, এই পাশে আওয়ামী লীগ, বুঝাই যাচ্ছে না? এবার এরা তো বেশি ছিল, আপনারা কম, দেখি তো আওয়াজ দেন দিন এই কোটা। আপনারা চুপ না, ভাগ করে ফেলিলাম, ওইটা আগে বলে ফেলেছি, এখন বলা যাবে না। এখন বলা যাবে না। যাবে? সব কথা সব জায়গায় বলতে হয় না। তো এই জন্য একটু আওয়াজ দেন ভাই, একটু আওয়াজ দিলে আমার কষ্ট আছে, তারপর আমার সুবিধা নেই, বইলে ফিরে যাবো। যতক্ষণ সময় আছে, আর বেশি সময় নেই, আর মাত্র আধা ঘন্টার অল্প একটু বেশি থাকবে না যুবকেরা? যুবকদের জন্য তো আমার গান রয়েছে, আছে না? বলবো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আমার পাশাপলের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। এরা কথা কয় না? আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? কম না বেশি? হঠাৎ করে গদখালিতে কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়, বাইকের পিছনে Z5 না কি কয় R15 না কি কয়, কি গাড়ি R15, ওর পিছনে একজন বসা, মাথায় ফুল, বলতেছে দোস্ত বিয়ে করলি কবে জানালি তো নে।
পিছনে ভাবি নাকি কয় না, তাহলে কি ডা কয় আমার গার্লফ্রেন্ড আছে না নাই। নতুন করে হয়েছে চালু আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আবার ও পাশেও আছে না নাই। নতুন করে হয়েছে চালু আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চৌগাছার মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না। ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে করে না। যেই নারীরা টিকটকে ভিডিও করো আর যেই যুবকেরা টিকটকে ভিডিও করো, বিভিন্ন রকম ভিডিও করে বানাও, ভিডিও করে বেড়াও, ওগো আমার যুবক, ওগো আমার তরুণ তরুণী, এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে? সোজা মানুষটা খোঁজা হয়ে যাবে। আমার আগে যিনি ওয়াজ করেছেন একসময় আমার মতো ছিলেন, একসময় চেয়ারম্যান ছিল, গোটা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ওয়াজ করে বেরিয়েছেন। আমার শ্রদ্ধাভাজন চাচাজি মাওলানা আবু সাইদ সাহেব আজকে বয়সের ভারে ক্লান্ত পড়ন্ত বিকাল, ঠিক না বেটি? রংধরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি শুনে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসতে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসতে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাতায় আমার ছিল খাটি, দিনে দিনে খাতায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাতায় আমার ছিল খাটি, দিনে দিনে খাতায় আমার জং ধরিল। পুরাতন খাতাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ও আমার ভাইরা, আমার চাচা যিনি ওয়াজ করেছেন আমার আগে, পথে থাকাই লাগবে, চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। যে যুবক অন্যায় পথে হাঁটো, নামাজ পড়ো না, রোজা রাখো না, বিড়ি সিগারেটে দিন চলে যায়, আবার কেউ ওর মধ্যে সিগারেট ফেলে দিয়ে মাল ভরে টানে, আসে না নাই? আগের সময় যদি কেউ চিকন থাকতো, চেয়ারম্যানের সাথে দেখা হলি, চেয়ারম্যান বলতো এই তুই কি কিছু খাস না নাকি, এত চিকন হয়ে যাচ্ছিস কেন, বলতো না, বলতো না। আর এখন যদি চেয়ারম্যানের সামনে চিকনা লোক পড়ে, চেয়ারম্যান বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি।
ঠিক না ঠিক? তুই কি কিছু খাওয়া বলেছিস? তোর এই অবস্থা কেন? বলে না একদিন চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে বড্ড কষ্ট নিয়ে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ও মানুষ, তোমরা কেমন করে আল্লাহকে ভুলে যাও, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। ও যুবক, আমাদের কোনো জীবন ছিল না, কার ছিল না, আকৃতি ছিল না, আমাদের কোনো চেহারা ছিল না, সৌন্দর্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আবার একদিন মৃত্যু দিবেন, আবার একদিন পুনরায় জীবন্ত করে উঠাবেন। আল্লাহ বলছেন, বেলা শেষে আমার কাছে ফিরে আসা লাগবে রে। ঠিক না ঠিক? আল্লাহর কাছে যাওয়া লাগবে না? আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবীরা বসো, আমি তোমাদের একটা ঘটনা শোনাবো। আর সেই ঘটনা তোমরা শুনে যেখানে বুঝবা সাই দিবা, যেখানে বুঝবা না প্রশ্ন করবা। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, একজন মুসাফির 1 মাসের রাস্তা যাবে। কয় মাসে? 1 মাসে। আগের সময় ট্রাক বাস কোনো কিছু ছিল না, হেঁটে পথ চলতো অথবা উঠে ঘোড়ায়। বলল, একজন মুসাফির 1 মাসের পথ চলবে। এই 1 মাসের মধ্যে কোনো ঘর নাই, গাছ নাই, বাড়ি নাই, কোনো জায়গা নাই, থাকার মতো, খাওয়ার মতো কোনো কিছু নাই। এই 1 মাসের পথ যাওয়ার জন্য যা কিছু খাদ্য পানি লাগে সব সাথে নিয়ে যখন হাঁটা শুরু করলো, 15 দিন যাওয়ার পরে হঠাৎ করে পানি ফুরাই গেছে, খাবার ফুরাই গেছে, পানির পিপাসায় কাতো। সাহাবীরা বলো, এই লোকটি এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ও নবী, ওই লোকটি যদি ফিরে আসতে চায় তাহলে লাগবে কতদিন লাগবে? 15 দিন। আবার যদি গন্তব্যে যেতে হয় লাগবে কয়দিন? 15 দিন। সুতরাং এখন তার উচিত হবে চারিদিকে কোথাও না কোথাও পানি খুঁজে বের করা, কোথাও একটা কূপ পাওয়া যায় কিনা, কোথাও জঙ্গল পাওয়া যায় কিনা। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, লোকটি তাই করলো। চারিদিকে খুঁজতে লাগলো, খুঁজতে ছোট একটা জঙ্গল পেয়ে গেল, জঙ্গলের মধ্যে একটা কূপ পেয়ে গেল, কূপের মধ্যে পানিও আছে, কিন্তু তোলার মতো কোনো রাস্তা নাই। ও সাহাবীরা বলো, লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ও নবী গো, ওই লোকটির উচিত হবে এখন কোনো না কোনো মূল্যে ওই পানি পান করা। যদি সম্ভব হয়, যদি তুলতে না পারে, তাহলে ওই পানির কাছে নেমে যেয়ে পানি পান করতে হবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, ওই লোকটি তাই করলো। পানি পান করার জন্য বন থেকে লতা ছিঁড়ে আনলো, আর উপরে একটা গাছের ডালের সাথে বাঁধলো, আর ডালটা পানি পর্যন্ত ছুঁয়ে, আর লতাটা পানি পর্যন্ত ঝুলিয়ে দিল। দিয়ে ওই লতা বেয়ে পানি খাওয়ার জন্য নামতে যখন লাগলো, কূপের মাছ বরাবর যখন পৌঁছায়েছে, নিচেই তাকিয়ে দেখে 2টা ফনা ধরা সাপ রয়েছে। যদি পানি পান করতে নামে গো, তাইলে ওই সাপে ছোবল দেবে, আর ওই লোকটি মারা যাবে। এখন বলো সাহাবীরা, এই লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ও নবী, এই লোকটির উচিত হবে ওই পানি পান না করে ওই জায়গা থেকে উপরে উঠে আসা। কারণ যদি পানি পান করতে যায় তাহলে সাপে কামড়াবে, লোকটা মারা যাবে গো। এজন্য ওর আর পানি পান করা উচিত হবে না, উপরে উঠে আসাই উত্তম। আল্লাহর নবী বললেন, তোমরা ঠিক বলেছ। ওই মুসাফির তাই করলো। ওই লতা বেয়ে যখন উপরে উঠতে চাইলো, উপরের দিকে তাকিয়ে দেখে যেই জঙ্গলে কূপটা পেয়েছে, ওই জঙ্গল থেকে একটা ক্ষুধার্ত বাঘ এসে কূপের মুখে চেয়ে আছে। যদি লোকটি উপরে ওঠে তাইলে ওই বাঘ তাকে আক্রমণ করবে, তাকে ধরে খেয়ে ফেলবে। এখন বলো লোকটি কি করবে? বিপদ না? আল্লাহ বললেন, এখন কি করবে? সাহাবীরা বললেন, ও নবী, ওই লোকটির ওই আঁকড়েই, ওই মুসাফির ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে ততক্ষণ, যতক্ষণ না সাপ পানির নিচে চলে যায় অথবা বাঘ বনে চলে যায়। বাঘ যদি বনে চলে যায় তাইলে উপরে উঠে আসবে,
আর সাপ যদি নিচে চলে যায় তাইলে উনি পানি পান করবে। এই চিন্তা করে লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে। আল্লাহর নবী বললেন, লোকটা তাই চিন্তা করলো, লতাটা আঁকড়ে ধরে বসে রইল। হঠাৎ করে নিচেই তাকিয়ে দেখে সাপ তো যায় না। উপরে তাকাইলো বাঘ গেছে কিনা দেখার জন্য, কিন্তু দেখলো বাঘও তো যায় নাই, বরং যেই ডালে লতাটা বেঁধে রেখেছিল ওই ডালে নতুন করে দুইটা ইঁদুর চলে এসেছে। এসে ওই লতাটা কুট 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 করে কেটে দিচ্ছে। সাদা ইঁদুর যখন কাটে গো, কালো ইঁদুরটা বসে থাকে, আর কালো ইঁদুরটা যখন কাটে সাদা ইঁদুরটা বসে থাকে। ওগো আমার সাহাবীরা, বলো এখন ওই মুসাফিরের চিন্তা কি হবে? ওই মুসাফির আর কোন চিন্তা করবে? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটির উচিত হবে এখন শুধু এতটুকু চিন্তা করা, লতাটা কাটতে যতক্ষণ ওই লোকটির মারা যেতে সময়টা বাকি ততক্ষণ। ঠিক না ঠিক? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই ঘটনাটা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য বললাম। এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির। ওই মুসাফির যেমন আমরা সবাই তেমন। আমরা আমাদের পথের গন্তব্য জানি না। যেখানে আছি এইটা মাঝ বরাবর হয়ে গেল, নাকি শেষের পর্যায়ে চলে এসি, নাকি শুরু হলো, আমরা কিছুই জানি না। কে কখন চলে যাব জানি না। আর আমি যে কূপের কথা বললাম, এই কূপটা হলো এই দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আমরা আছি। আমি যে নিচেই সাপের কথা বললাম, এই সাপ হলো কবর। ওই কবরের জন্য পথ চেয়ে আছে। উপরে যে বাঘের কথা বললাম, এই বাঘ হলো আজরাইল, উনিও অপেক্ষায় আছে। আর আমি যে লতার কথা বললাম, এই লতাটা হলো হায়াত। আর আমি যে ইঁদুরের কথা বললাম, এই ইঁদুরটা হলো দিন এবং রাত। রাত মানে কালো ইঁদুর, দিন মানে সাদা ইঁদুর। প্রতিদিন ওই আয়াত নামের লতাটা দিন এবং রাত আসে আর কুটকুট করে কেটে দেয়। সকাল চলে যায়, ওই সকাল আর কোনদিন আসে না। হায়াত নামের লতা থেকে একটা সকাল পার হয়ে গেল, দুপুর পার হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, রাত নামলো, আবার রাত চলে গেল, সকাল আসলো। এই যে কুটকুট করে করে হায়াত যার কার কতটুকু মোটা আমরা কেউ জানি না। আল্লাহ নবী বললেন, এই হায়াতটা যার যতটুকু মোটা সে ততদিন বেঁচে থাকবে। রাত এবং দিন নামের ইঁদুর কুট 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 করে কেটে কেটে তোমাকে একদিন কবরের দিকে নিয়ে যাবে। কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। সেই কবরে আমরা যাব না। কে কে হাত উঁচু করি? কবরে যাব না, সবাই যাব? এত সব ওই চাইলাম যাইতে হবে, না চাইলাম যাইতে। কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে? চেয়ার নিয়ে টানাটানি করে গো। যেই চেয়ার ছিল এক সময় পাশাপলের মাওলানা আবু সাইদের, সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আব্দুল কাদেরের, সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আরেকজনের, তারপরে গেল মনে হয় আমার চেয়ারম্যান সাহেবের বাবার কাছে, আবার সেই চেয়ার আসলো চেয়ারম্যানের কাছে। এই চেয়ারও চেয়ারম্যানের কাছে চিরদিন থাকবে না, থাকবে থাকবে। তেমনি ভাবে আমাদের এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম ছিল আদি পিতা, হাওয়া আলাইহিস সালাম ছিলেন আদি মাতা। এই যে দুনিয়া শুরু হইলো, এক এক করে চলে গেল। আমার দাদা গেল, বাবা গেল, নানা গেল, নানি গেল। মাঝে মাঝে বলি, ও যুবকেরা, যখন খারাপ চিন্তা মাথায় আসে, চলে যাব মসজিদে, তাকিয়ে দেখবা খাটিয়াটা, আর খাটিয়ার কাছে জিজ্ঞাসা করবা, ওগো খাটিয়া, কয়দিন আগে তো তুমি আমার দাদাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তো আমার বাবাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তো আমার বন্ধুকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে আমার বোনকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে আমার ভাইকে নিয়ে গেলে। ওগো খাটিয়া, এবার কাকে নেয়ার জন্য তুমি পথ চেয়ে আছো গো? খাটিয়া যেন জবাব দিয়ে দেয়, ওগো আল্লাহর বান্দা, তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, এবারের যাত্রী তুমি হয়ে যেতে পারো। ঠিক না বেঠি? কবরের কাছে যাবেন, খারাপ চিন্তা আসলে ওগো যুবকেরা, জেনা করতে মন চায়, মদ খাইতে মন চায়, প্রেম করতে মন চায়, অন্যায় করতে মন চায়, অপরাধ করতে মন চায়, একটু কবরের কাছে যাবেন, যে দেখবেন অমুক কবরবাসী সে একদিন আপনার মতো ছিল, সে একদিন তার একটা বয়স ছিল, তার একটা যৌবন ছিল। এই মানুষটাও একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এখন আর তার খবর কেউ রাখে নাকি? না, রাখে না। যদি কবরের মাটির কাছে জিজ্ঞাসা করেন, ওগো কবরের
মাটি, তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, তোমার মধ্যে আমার বাবা ঘুমানো, তোমার মধ্যে আমার চাচা ঘুমানো, তোমার মধ্যে আমার গ্রামের লোক ঘুমানো। ওগো কবরের মাটি গো, এবার বলো দেখি তোমার ঘরে কার জায়গা হবে? কবর যেন জবাব দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, তৈরি হও, এবার তোমার ঘরটা আমার মধ্যে হয়ে যেতে পারে। ঠিক না ঠিক? এবারের ঘরটা তোমার আমার মধ্যে হয়ে যেতে পারে। মা বোনেরা অনেক এসেছে, পুরুষদের থেকে কম না বেশি? বেশি। সব জায়গায় মা বোনেদের বেশি বেশি বিচরণ, বিচরণ। কসমেটিকের দোকানে বেশি আছে না নাই? বাজারে বেশি আছে না নাই? প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী না মহিলা? নারী। স্পিকার সেও নারী না মহিলা? সেও নারী। আবার বিরোধী দলের আগে ছিল সেও নারী গো। আর একজন গান শোনাইতো সেও নারী, কিন্তু এইবার তেজ মারা খেয়ে। ঠিক না ঠিক? আমার সরকার বলতে যেই কটা বেকায়দা ওই কটা ফেলাই দিয়েছে। ঠিক না বেঠিক? যেই কটা ঝামেলা করে মিশকাত শরীফের বলে সিয়াসিস্তা, মিশকাত শরীফ থেকে দলিল দেয় বলে হাদিসে আম করাই আছে। আছে না নাই? এই জন্য এইগুলো নাই নাই। সংসদ থেকে যে ইসলাম দূরে সরাতে চাইলো সেই ব্যক্তি সংসদে আছে? সেই ব্যক্তি সংসদে আছে? আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আমি বলি, আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বিএনপির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, জাসদের সাথে দ্বন্দ্ব নেই, জামাতের সাথে দ্বন্দ্ব নেই, হেফাজতের সাথে দ্বন্দ্ব নেই, কওমিয়ার সাথে দ্বন্দ্ব নেই, আহলে হাদিসের সাথে দ্বন্দ্ব নেই। আমাদের চাওয়া তো একটা, সেটা হলো বাংলার জমিনে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দ্বীন অনুযায়ী চলতে হবে, আল্লাহর দ্বীন চালাতে হবে। এর বাইরে কোনো চাওয়া আছে? আমরা এইটাই চাই। আর এই চাওয়াটা যারা পাওয়া করে দেবে তাদের পক্ষে আমরা আছি না নাই? মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদে কোরআন কায়েম করে দেয়, এই প্রধানমন্ত্রীর নবীর কিস্তি কেন অন্য প্রতীক নিয়ে আসলে আমরা ভোট দেব? কথা কয় না? দেবো না? দেবো না? ও আমার ভাইরা, কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কোন আইন করা হয়, যেমন বইয়ের মধ্যে যেখানে থার্ড জেন্ডার সেখানে ট্রান্সজেন্ডার ঢুকাইছে, প্রতিবাদের দরকার আছে না নাই? মনে মনে তুমি বাস্তবে ছেলে, মনে মনে মেয়ে হবা, এইটা চলবে না, চলবে। চেয়ারম্যানের ছেলে যদি কয় আব্বা, ছেলে বলতেছে আব্বা আমি মনে মনে মেয়ে, তোর উপায় শেষ করি ফেলবো, পাকা কোথায় না তুমি মনে মনে মেয়ে। স্ত্রী যদি বলে চেয়ারম্যান সাহেব জানি মনে মনে মেয়ে হয়ে গেছি, ওদের ছেড়ে দেওয়া আগে পাকা কোথায় মনে মনে মেয়ে হয়ে গেছি। ঠিক না ঠিক? মনে মনে আবার মেয়ে কি? এগুলো সমকামিতার একটা সূচনা মাত্র। বলেন ঠিক না বেঠে? তার মানে মনে মনে মেয়ে ও পুরুষদেরকে সঙ্গ দিতে চায় পুরুষ হয়ে, আবার মনে মনে ছেলে, এই মনে মনে ছেলে হয়ে ও মেয়ে মানুষের পুরুষের সঙ্গ মেয়ে মানুষ হয়ে দিতে চাই। বলেন নাউজুবিল্লাহ। এই কাজ করতো লূত আলাইহিস সালামের জাতির লোকেরা, কওমের লোকেরা। তার স্ত্রী তাদের পক্ষ নিয়েছিল, এই জন্য আল্লাহ সেখানে গজব দিয়েছে। এখনো লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তিটা আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়ে দিয়েছে, এখনো আছে না নাই? আল্লাহ অন্যায়কে পছন্দ করে, আর এই অন্যায়কে যারা সাপোর্ট করে তাদেরকে পছন্দ করে। তাদেরকে করে না? করে না। সুতরাং 90% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন কায়েম হবে, ইসলামের বিরুদ্ধে আইন কায়েম হবে, এটা মুসলমান মানবে না। মানবে? মানবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি,
ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যাইয়া তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাবা নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? অল্প লোকে বললেন, এই দাঁড়ানো মানুষগুলো বলেন আপোষ করা যাবে। এই পাশে বসা লোকগুলো বলেন আপোষ করা যাবে। আপনারা বলেন না, এই পাশের লোকগুলো বলেন আপোষ করা যাবে। আপনারা চুপ, এইগুলো বলেন আপোষ করা যাবে। এবার সবাই মিলে বলেন আপোষ করা যাবে। এইবার চেয়ারম্যান শুনতে পেরেছে, ওরা মাসতে করলে আপনি কোনোদিনে মানবেন, কোনো বেঁধে হবেন। বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার আমি সুন্দরবনে গেছিলাম, তারপর বলছে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। তারপরে আমি আস্তে 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 যাইয়ে পিছনতে ঘেঁচাপ করি ল্যাজ কেটে দিয়ে চলে আসি। তা বলছে এই তোমার সাহসী ঘটনা? তা বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাজ কাটিয়েছি, আপনি কি মনে করেন? আপনি জীবনে কয়টার কাটিয়েছেন? আপনি তো হরিণের ল্যাজও কাটেননি জীবনে। আপনি আমার কোন এটা সাহসী ঘটনা? বলছে তা তুই মাথা পাতে তুই ল্যাজ কাটলি কেন? বলছে মাথা কিটা কেটে নিয়ে গে আগে, ও মাথা কিটা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যেতে কেটেছে। কতদিন মাথা থাকতো আর ও যদি যাইতো সুন্দরবনে, বাড়ি আসতো দৌড় দিয়ে বউ কোথায় লুঙ্গি কই বলছে গোল গোল পাতায় বেঁধে থেকে গেল। কে ঠিক না বেঠে? সাহসী হওয়ার দরকার আছে না নাই? কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, তাওহীদের পতাকা উড়ানোর জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হেফাজত, কিসের জামানত, সব বাদ দিয়ে কোরআনকে বুকে আঁকড়ে ধরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাজপথে থেকে বাতিলের সামনে, বন্দুকের সামনে, বুলেটের সামনে থেকে বুলেট ভেদ করে চলে যায়। আর রক্ত যদি ঝরে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। থাকবিটাকে দিয়ে না, ওর তো মনে নেই এখন। মনে থাকবে কি? সেদিন কুমিল্লা গেছি, বলছে হুজুর এই সাইড দিয়ে একদম বলছে জয় বাংলা। বলো দেও, অসুবিধে নেই, দেও, আমরা কিছুই পাবো না, কারণ খেলা যা হওয়ার হয়ে গেছে। ঠিক না ঠিক? মা বোনেরা আছে, কিছু কথা বলার দরকার আছে না নাই? কিন্তু বলার পরে মা বোনদের যে বলবো তার আগে পুরুষদের না বললে তো পারি না, পারি না, আমি তো আর পারি না। হ্যাঁ, আজরাইল কি চিনে না আমার রে, আমি পারি না, পারি না, আছে না নাই? কেন পারে না? যাই হোক, প্রদীপ বাদ দিলাম। আমার পুরুষরা সারাদিন সিনেমা দেখবে,
স্টার জলসা জি সিনেমা শুধু মা বোনেরা দেখে না, ওরাও চায়ের দোকানে যেয়ে বলে সালমান খান শাহরুখ খান লাগাও, আর ওইটা মেরে আর বিড়ি টেনে তারপরে ওরে বাবা বিড়ি এত খাওয়া খায় যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তা মুখের কাছে না। ঠিক না ঠিক? আচ্ছা না নাই হাসলেন কে? খারাপ কথা কইছে? পজ করবার না করলাম? হ্যাঁ, আমি সত্যি কথা করছি, আপনি হাসছেন, অসুবিধে নেই। আজকে চলবে একটু, তার বেশি সময় নেই। চেয়ারম্যানের আবার কাজ রয়েছে, সকালে বিচার করতে হবে। আপনারা ঝামেলা করবেন না, তার খালি বিচার করে বেড়াতে হবে। এগুলো ঝামেলা কমান দেন একটু, আপনারা একটু ঝামেলা কম করবেন, চেয়ারম্যান একটু রিল্যাক্সে থাকতে দেবেন। তাকে চেয়ারম্যানরা, তারপরে সাংবাদিকরা, আমরা হুজুররা যে কত বিপদে, আমাদের বিপদের তো শেষ নেই। মানুষের এই দিন রক্ষা করতে যে আমাদের যে রাত রক্ষা হয় না, এটা তো কেউ টের পাবে। কথা করেন, সত্যি বলো না মিথ্যে বলো? সাংবাদিক পরিমণি গর্ভবতী, কিন্তু এই বাপ্পাকিরা খুঁজে পাচ্ছে না। ও খুঁজে খুঁজে হয় না। টেলিভিশনে বলতেছে আমি এখন পরিমণির ঘরের সামনে আছি, একটুখানি হ্যাঁ দর্শকেরা, হ্যাঁ এখন পরিমণির সামনে আছি, আমরা ঘর খুলে জিজ্ঞেস করবো। পরিমণি বলছে আজকে আর বলবো না, 4 দিন পরে টের পারলাম। পরে ও চলে এসে রাত 4টার সময় এসে দরজায় ঘা দিচ্ছে। স্ত্রী বলছে কিডা? বলছে আমি তোমার স্বামী, দরজা খোলো। দরজা খুলে বলছে এতক্ষণ কনে ছিলেন? রাত 4টে বাজে এখন। বলছে দেখো পরিমণির গর্ভের সন্তান, কিন্তু ওর আব্বা খুঁজে পাওয়া যাচ্ছে না রে, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। বলছে ওরে ধোকেশো, তুই যে পরিমণির ছেলের বাপ খুঁজে বেড়াচ্ছিস, তা তোর ছেলের বাপ কি হবে সেসব কখন কি হবে? বোঝা গেছে? আমার অঞ্চল, আমার আঞ্চলিক, আমার এলাকা, আঞ্চলিক কথা কইলে তো সমস্যা নেই, বাইরে যাই শুদ্ধ ভাষায় কথা বলুন। এখানে তো আমাদের গ্রাম, ঠিক না ঠিক? এখানে হবে ডাইরে, এনে কোনো সেই বেরিয়ে কোনো হবে পারবো না, ডাইরেক্ট কলকাতা। কথা ঠিক আছে তো? এত লজ্জা করার কি আছে? লজ্জা এখন করিল আমাদের ওই যে আপনি মাহমুদুল হাসান জিয়াদি ভাই কইল পাশে ওয়াশ করে যাচ্ছে, তখন তো মোটরসাইকেলে এসতো জাতি জি আপনাকে এই যে জামতলার মোড়ে ওখানে যেই দেখে একজন পায়খানা হচ্ছে। তো ওর চিন্তা করছে যে মাহমুদুল হাসান জিয়াদি তো বেকায়দা এরকম জায়গায় পায়খানা হচ্ছে, সকালে তো খারাপ দেখা যাবে, তো হেডলাইটের আলোটা ঘুরাই ধরাইছে যে যেন একটু লজ্জা করি ও আগামীতে এই কাজ না করে। ও লজ্জা পাইয়ে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে রয়েছে। হ্যাঁ, যা ভাই নিচে দেহ উপরে যেন করে ধরে না ফাঁকা মুখ কোথায়। আমার মা বোনেরা, আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো মহিলারা, তোমাদের কাছে বলি তোমরা সাদাকা বেশি করে করো, কারণ আমি দেখেছি নারীরা অধিকাংশ জাহান্নামী। আল্লাহর নবী বললেন কেন নারীরা জাহান্নামী? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ওগো নবী গো, কেন নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন 2টা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে? কথা কয় না, কয়টা? আরো জোরে কয়টা? 2টা কারণে বলবো। কারণ 2টা কি আমার মা বোনদেরও জানার দরকার। তার মধ্যে 1 নম্বর কারণ হলো ওরা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। 1 নম্বর কারণ কি? আমি যাই কিনে আনি আমার বোন পছন্দ হয় না। কয় সবুজ চেয়ারম্যান দেখো দিন তার বোন জন্য কত সুন্দর শাড়ি কিনেছে, তারপর 3 পিসের কালারটা দেখো দিন, আর তুমি যা কেন তা কি পরা যায়? আল্লাহ তোমার চোখ তো দেয় নাই, 2টা মার্বেল গেছে। আর আমার আব্বা বিয়ে দিয়ে আন্তর্জাতিক কোনো ছেলে পাইনি, তোমার চাচা দিয়েছে। আমার চেয়ারম্যান সাহেব বন্ধু মানুষ যাই কেনে সেটা পছন্দ হয়, আমি যা কিনি ওর পছন্দ হয়। যার পছন্দ হয়, দেখো চেয়ারম্যান ওনার বোর জন্য কানের দুল বানাইছে, তা আমার বোর বানাই দিচ্ছি তার থেকে ডিজাইন খারাপ, বলছে দেখো কত সুন্দর, আর আমারটা পছন্দ হয় না। তো আমি একদিন একটা সুন্দর করে শাড়ি কিনে নিয়ে যাই, ডাইনিং টেবিলের পরে রেখে দিছি, দিয়ে বলছি স্ত্রী খাতি দাও। তা খাতি দিয়ে খাতি আনছে, তো তাকাচ্ছে শাড়িটা কার আল্লাহ জানে। তো হঠাৎ করে জিজ্ঞেস করেই বসলো শাড়িটা কার? তা বলছে শাড়ি হইলো। আমি বললাম শাড়ি হইলো যে আমাকে সবুজ চেয়ারম্যান। তা বলছে দেখো দিন শাড়ির কালারটা দেখো, সুতোটা দেখো, পাড়িটা দেখো, আর তুমি কেন তাকে পড়াচ্ছ?
আমার আব্বা কার সাথে বিয়ে দিয়ে আমি বলি তোমার ঘর সংসার করছি, তা না হলে তোমার কেউ ঘর সংসার করতো না। আমি বলছি দেখো কি করবো, আমার সব চেয়ারম্যান কইলো কি শাড়িটা কিনে দিলাম, আপনি তো যাচ্ছেন চৌগাছাতে, আমি একটু যাবো মহেশপুর মুখ, আপনি একটু পাশাপর পৌঁছে দিয়ে। তা আমার সে খেয়াল নেই, বাড়ি নিয়ে চলে আসি, কাল পৌঁছে দেবো। তো বলছে দেখো কত সুন্দর। আমি বলছি তোমার যদি পছন্দ হয় তুমি না। তা নিয়েছে। আমি বলছি সবুজ চেয়ারম্যান তো আপনি কি চেয়ারম্যান, আমার না হয় ধরি ফাঁসি পর্যন্ত নিয়ে যেতে হবে, তারপর বাইরে কিছু করতে হবে না, পারবে সর্বোচ্চ ওই পর্যন্ত দিতে পারবে। তা ঠিক আছে নেও, তুমি আমার বোন, তোমার জন্য না হয় ফাঁসি, অসুবিধা নেই। এখন নেওয়ার পরে রাত্রি চিন্তা করলাম যে বউ শাড়িটা তো আমি কিনেছি, তাই একটু আজ যদি রাত্রি বলে হ্যাঁ শেষ হয়ে যায় তো মারা যাবে, তাহলে কথাটা তো বলেই ঠিক আছে। বলছি স্ত্রী তোমার শাড়িটা কি পছন্দ হয়েছে? আচ্ছা পছন্দ হবে না, সব চেয়ারম্যানের তার সাথে সাইজ আছে, এই জন্যই তো আল্লাহ তার চেয়ারম্যান বানাই গেছে। কালারটা দেখো দিন কত সুন্দর, পায়টা দেখো কত সুন্দর, সুতোগুলো কত সুন্দর মিহি। এটা আমার আসলে অনেকদিন পরে একটা জিনিস পছন্দ হইল, তাই বলছি দেখো স্ত্রী আসলে সত্যি কথা না বলি আমার ভালো লাগবে না, পেটের মধ্যে খুঁচাচ্ছে খালি। এই শাড়িটা আমি নিজে চয়েস করি তোমার জন্য কিনেছি, তোমার ভালোবেসে। তা বলছে তাহলে আর রং থাকবে না। আছে না? যত যাই করে ওর মন তোলা সম্ভব আছে না? এক নম্বর কারণ অকৃতজ্ঞ থাকে। যা এনে দিক বলবেন আলহামদুলিল্লাহ, কালার ভালো না আলহামদুলিল্লাহ, সুতা মোটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার মতো মা বোনেরা খুবই কম। পাশের ঘরে পাশের ভাই, পাশের চাচাতো ভাই, পাশের খালাতো ভাই বাড়ি করেছে, ছাদের বাড়ি গো, ওরও এখন টাকা থাকা না থাক ছাদের বাড়ি করা লাগবে। ওরে আল্লাহ বিদেশ থেকে টাকা পাঠায়, মুকুল আগে ভ্যান চালাতো, এখন বিদেশে যেয়ে টাকা পাঠায়। ওর বউ পাশাপাশি ইসলামী ব্যাংকের টাকা তুলে মার্কেট করে আনে। এখন ওর স্বামীর দিন দিন চলে না, তারপরে ওরও ধরিয়ে পেগলে পাঠায় দিলে বিদেশে। ঠিক না ভাই? ঠিক। কারণ ওরও টাকা পাঠাতে হবে, আর ওই ব্যাংকের করবে বুঝে নিতে হবে। ঠিক না ভাই? ঠিক। সত্য না মিথ্যা? আর 2 নম্বর কারণ বলবো, আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? বেশি বেশি অভিশাপ দেয়। খালি অভিশাপ, কিছু হইলে আল্লাহ তোমার মরণ করতে পারে না। আল্লাহ এত লোকের দেখে, ওই যে ওই গানটার মতো, ওরে আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আল্লাহ কি ছিলে গায় আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। স্বামীর বলা তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন? আল্লাহর নবী বললেন এই জাতীয় নারীরা জাহান্নামে 2টা কারণ। একটা হলো তারা বেশি স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, আর বেশি বেশি অভিশাপ দেয়, সন্তানদের অভিশাপ দেয়। কয়দিন আগে একজন মহিলা আমার কাছে ফোন দিয়েছে, দিয়ে বলছে হুজুর, আমি বললাম কিডা বলেন, আমি অত বড় হুজুর না। বলছে আপনি যে প্রশ্ন করেন উত্তর দেন, আপনি না? সে বললাম হ্যাঁ। বলছে হুজুর আমার স্বামী মরে গেছে গো বাবা বাবা। আমি বলছি তা আমি কি করবো, আমার তো বিয়ের 23 মারা শেষ, এক বউ 2 ছেলে। বলছে না আমি ওই জন্যই বলছি না, তাকে জন্যই। বলছে হুজুর আমার স্বামী বেঁচে থাকতে আমি বলতাম আল্লাহ তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, আল্লাহ তোমার নেয় না কেন, আজরাইল আসে না কেন, কত মানুষ মরে যায় তোমাকে আজরাইল চোখে দেখে না। এই কথাগুলো বলতাম, আর আমার স্বামী মরে যাওয়ার পরে আমার মনে আছে আরে আমি কেন এই কথাগুলো বলেছি গো ও হুজুর, আমি এখন সান্ত্বনা খুঁজে পাচ্ছি না। আসলে কি ওর আবুল হায়াত ছিল না, নাকি সত্যি আমার অভিশাপে মরিয়েছে? একটু আপনি বলিয়ে দেন। আমি বলছি আপনি তো এত বড় হুজুর না যে আমি বলিয়ে দেবো সেইটা। আসলে হায়াত ঘুরাইছে না অভিশাপে মরিয়েছে আমি করতে পারবো না, তবে এটা সত্য যে হায়াত ঘুরাইতেও পারে, আবার আপনার অভিশাপও লাগতেও কথা কয় না। দোয়া এবং বদদোয়া কবুল হয় না, হয় না। দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল। আল্লাহ কবুল করে না, করে না। আমি
আপনার বলি কেন বলেছেন, স্বামীর সাথে এমন আচরণ কেন করেছেন? এমন যদি কোন নারীরা পর্দার অন্তরালে থাকেন গো, পায়ে হাত রেখে বলবো, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আল্লাহর নবী বলেছেন দুইটা কাজ তারা বেশি করে। এক হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ, দুই হলো বেশি বেশি অভিশাপ দেয়। এই কাজ দুটো থেকে পরিত্রাণ থাকবেন। আর আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াও না। আমার মা বোনেরা পর্দা করে চলবেন, পর্দা করে চলবে। সেজে গুজে আলকাতরা বেগম পরিমণি হওয়ার কোনো দরকার নেই। কারণ এখন যুবকেরা বুঝে গেছে কিডা মুখি মেকআপ করে এটা বোঝে, ওরা আগে মুখ না দেখে পাক দিকে তাকায় দেখে। ঠিক না ঠিক? কারণ মেকআপ তো আর পাই কেউ করে না, করে কোনে? আর পুরুষরা একটু ভালো হওয়ার দরকার আছে। এক মহিলা আমার আব্বা বলতো, ওয়াজ শুনেছে, আর রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুলে পা মুছাই দিয়ে তারপরে ঘুমাইতো। এই ওয়াজ শুনে এক মহিলা আজকে বাড়িতে স্বামীর চুলে পা মুছাই শুয়েছে। গন্ধের জ্বালায় বাজা যাচ্ছে না, গন্ধ, খুব গন্ধ, কের গন্ধ, পায়খানার গন্ধ। এই গন্ধ পান্তে আসছে, খুঁজে খুঁজে কোনো জায়গায় পায় না। হেরিকেন ধরায় খোঁজে 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 কোনো জায়গায় পায় না। স্বামীর চুল টেনে কয়, শুকি কয়, তোমার চুলিতে তো গন্ধ বেরোচ্ছে, ঘটনা কি? বলছে ঘটনা কি বলতে পারবো না, তবে একটা আমল করি শুনছি। কি আমল? বলছে আজকে হুজুর বলিল রহিম আলাইহিস সালাম নাকি তার স্বামী আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিল তখন তার চুলে পা মুছায় তারপরে ঘুমাইতো। তাই আমি চিন্তা করলাম, ওয়াজটা শুনেছি যখন আমল করিয়ে শুন, আমি তোমার চুলটা পা মুছাই দিয়েতে শুয়েছি, চুল দিয়ে তোমার পা মুছাই শুয়েছি। এই হইলো আমার অপরাধ, এর বাইরে কিছু জানি না। ও আল্লাহ, ঘটনা তো ঘটেছে অন্য জায়গায়। ও পাশা পোলের মোড়ের মাথায় খেলছিল, তার হঠাৎ করে র্যাবের একখান গাড়ি এসেছে, অমনি তাস মাস ফেলাই ছুঁয়ে দৌড়, জুতো পায়ে দিতে পারেনি। ও বাসতলাতে আসতে গেছে, কিনা ঝাড়িয়ে ছুঁয়ে ছুঁয়ে চটকায় বাড়ি এসে ছোট্ট শুয়ে চুপচাপ শুয়ে আছে। আর আমার মা বুড়িরা যাইয়া আমার করে শুয়েছে। পরে তখন পরের দিন সকালবেলা হঠাৎ করে পাশা বলে ব্যাংকের টাকা তুলতে আইছি, আমার সাথে এক মহিলা দেখা পাচ্ছে। হুজুর ওয়াজ করলেন যে চুলে পা মুছাই দেবেন, কথা তো ঠিক আছে, কিন্তু একটা ওয়াজ বাকি থেকে গেছে। কি বলছে? আগামীতে বলবেন মহিলারা, স্ত্রীরা চুলে পা মুছাই দিবে, এটা ঠিক আছে, কিন্তু সামনে যে স্বামীরা থাকে ওদের বলবেন অন্তত কলপাড়েতে পাটা ধুয়ে জানো, সই অন্তত পাটা ধুয়ে জানো। মনে থাকবে? আজকে অন্তত পাটা ধুয়ে সবে, মনে থাকবে তো? পুরুষরা এত ভালো মনে করেন না। ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যাবে জাহান্নামে। তো যেই বলছে যে এই বলছে কেন, বলছে নামাজ পড়তে হবে কেন, বলছে হুজুর বললো স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা না, তোর জন্য আমি জাহান্নামে যাবো, কি বলছে একটু অসুবিধা না? তা বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা, তোর জন্য যাবো কেন? আমার জন্য জাহান্নামে যাবো, কোনো অসুবিধা, তোর জন্য তো আমি জাহান্নামে করতে পারবো। বলছে শীত রাতে ডিস্টার্ব করি না, আজেরও বৃষ্টি কাল খেতে পারো, কেন কালকে তাক খেতে, কাল পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? উঠাই জোর করে নিয়ে উজু করাই নিয়েছে, সে শীতি কাটতেছে, বড় এখন প্রদত্তের নামাজ। যাহাই পর মানে শীতি উজু করাইলে কাপড় উঠে যাচ্ছে, শিগগিরই বলো প্রদত্তের পায়রা কাপ কোন সুরাতে পড়বো, অনুরোধ কি? যাহাই পর বলছে এই কথা বললে হচ্ছে না, শিগগির বলো, আর না হলে তুমি ইমামতি করো, আমি পিছনে দাঁড়াস। কেন কাল খেতে পয়সা না হয়ে গেছে, আমার বোঝা গেছে? এরকম স্বামী হওয়া যাবে? এরকম স্বামী হওয়া যাবে? আপনি ভদরের সময় মসজিদে গেলে বউ তো অটোমেটিক করছে, চেয়ারম্যান সাহেব ও অটোমেটিক করবে না, উঠলি কুপা ছোট লাঠি দিয়ে যাই গেছে। রাত অনেক হয়ে গেছে, আর 4 মিনিট বাকি আছে। তো এখনো এই যে সিরপুর দিয়েছে গান শুনবেন না আপনারা? যুবকদের এখনো এসে মেন গানটা শোনানো হয়নি, তুমি যার লাগিয়া, শোনানোর দরকার আছে না? আবার যুবকরা একটা সিরপুর দিয়েছে, রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের এই জীবনে, কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে
খাটিয়া মাটির সংসারে। রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের এই জীবনে, কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিরিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিরিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। তোমায় নিয়ে দেখতো সফল হবে বড় গড়বে জীবন, তোমায় নিয়ে দেখতো সফল হবে বড় গড়বে জীবন, কামনা ছিল অন্তরে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। ঠিক না বেটি? এই যুবকরা কয় না, ঠিক না বেটি? কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতা, এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতা। এ ব্যথা সইবে কি করে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। ঠিক না ঠিক? বাবা নাই কার কার একটু হাত উঁচু করেন, আমার মতো বাবা হারা কয়জন। মা বোনেরাও হাত উঁচু করবেন পর্দার অন্তরালে। বাবা নাই হাত উঁচু করেন জোরে তুই। বাবা মরে গেল লজ্জা কাছে করবি তাহলে? হ্যাঁ, এবার হাত নামো। মা মারা গেছে কয়জনের? মা মারা গেছে, এবার বাবা আর মা দুজনই মারা গেছে। দুইজন সবচেয়ে একই লোক হাত তুলছে। কে গরম শুনে ভয় পাইছে না? ও আমার ভাইরা, আমার বাবা যদি থাকতেন একটা লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো না? লাগতো না? কথা কয় না, লাগতো কিনা? এই যুবকে এই সোজা চোখে একটুখানি দাঁড়া, চেয়ারম্যানের হিসাবে পুলিশের এইগুলো করে স্যার আপনি একটু খেয়াল করেন, এই যে চলে যাবে ডাইরেক্ট কমে ধরি পর্যায়ে শুনে দিবে। এই পাশেও একটা পাঠাই দিন পুলিশ। আমার প্রশাসনের ভাইয়েরা আছে না? না, প্রশাসন থাকতে পারলে আপনারা থাকবেন না? মানে এই মায়ের নামে বাবার নামে 500 1000 করে আমার ক্যামেরাম্যান কই আমার আগে দাও। আমার বাবা নাই, বাবার জন্য এই মাদ্রাসায় 500 টাকা আমি আগে দিয়ে উদ্বোধন করছি। কে আছেন 500 টাকা 1000 টাকা দিবেন? আল্লাহর নবীর ঘরে দিলে সওয়াব আছে না নাই? মা যদি থাকতো, বাবা যদি থাকতো, তাইলে মায়ের জন্য একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো। 1 কেজি আঙুর কিনতে গেলে 300 টাকার দরকার, 1 কেজি আপেল কিনতে গেলে 500 টাকার দরকার। এই পাশে এরা পুলিশেরও ভয় পাচ্ছে না কে রে? মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় নাকি? ও আমার ভাইরা বসেন, আমি দিলাম 500 টাকা, আমার চেয়ারম্যান বাবা নাই, উনি দিল 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দাও। আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ চেয়ারম্যান আমার, উনার আগে উনার বাবা চেয়ারম্যান ছিল, আল্লাহ তুমি জান্নাতের সিঁড়িতে দেখা করার ব্যবস্থা করে দিও, বলেন আমি। তারপরে আর কে দেবেন? 500 টাকা 1000 টাকা নগদ, বাকি যে যা পারেন আমি দোয়া করে দেব। আর যে আসতে চান না যুবকরা, এখানে যারা প্যাকেট আছে নিয়ে যান, ওখানে প্যাকেটের মধ্যে দিবেন, কেউ মারুম হবেন না। আমি এলাকার সন্তান, আমার একজন চাচা, বাবা মা দুইজনই তো নেই, বাবাও নাই মাও নাই, বাবা মার জন্য 500 টাকা দান করলো। কোন মাটিতে তৈরি রে তুই মা,
কোন মাটিতে তৈরি রে তুই মা? মা বাবার জন্য যদি 500-1000 টাকা দান করেন ক্ষতি হবে না। চাচা নাম কি? বাবা মা তো কেউ নেই। আবুল হোসেন আমার চাচাজি, মাও নাই বাবাও নাই, 500 টাকা করলে দান, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দেন। আল্লাহ আপনি দয়া করে আমার চাচার নেখায়াত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পরে ইমাম নিয়ে যেন থাকতে পারে তৌফিক দিয়ে দেন। ও আমার যুবকেরা, 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, নাম কি? হযরত আলী 200 টাকা দান করলো। মা নাই নাকি বাবা নাই? মাও নাই বাবাও নাই, 200 টাকা দান করলেন একজন ছোট শিশু, বাচ্চা মানুষ দান করলো, ছোট মানুষ 50 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আর কে দেবে নগো যুবকেরা, যার বিয়ে হয় না, প্রেম হয় না, দোয়া করে তো দেখো প্রেম লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে, ডাইরেক্ট হবে। তবে বয়স হওয়ার দরকার আছে না নাই? আর ফ্রি ফায়ার খেললে তো হবে না, মাঝে মাঝে কাজ করা লাগবে। আর একজন 100 টাকা কেন, আর 100, 200, 300, 500 এই চলে যাচ্ছেন কেন? এখনো মোনাজাতটা নিয়ে যান। আর একজন 100 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। এই যে আর একজন নিয়ে দেন 100 টাকা, এই প্যাকেট নিয়ে কেউ যায় না, অনেকেই আছে অল্প টাকা সামনে আসছে না। আর একজন ভাই জান আমার 100 টাকা নাম বললো না, আল্লাহ যুবক মানুষ দানকে কবুল করো। আর একজন 50 টাকা দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। এই বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে আপনারা এসেছেন, আল্লাহ আপনাদের কবুল করেছে। আর একজন 100 টাকা দিল। আর একজন আমার ভাইজান দেখেন পুলিশ এসেছে, নারায়ণ থাকবে, প্রশাসনের ভাইয়ের আগমন, প্রশাসনের ভাইয়ের আগমন। আপনারা খুশি না খুশি? দেখেন অনেকেই বলে হুজুর যে হুজুর পুলিশ ওয়াজ বন্ধ করে, কিন্তু না, পুলিশ আসে ওয়াজ শোনার জন্য, নিচেই দাঁড়ায় শুনছিল, এখন স্টেজে বসেছে শোনার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইজান ডিউটি করে, সারা রাত কষ্ট করে, দেন আর একজন 100 টাকা, যুবক মানুষ। তারপরে কে দেবেন? আমার মা বোনদের মধ্যে প্যাকেট নিয়ে গেছে না যায় নাই, মা বোনেরাও দেন, হাতের নলক, কানের নলক, যা আছে দেন, পাবেন পাবেন কাঁচা বাদাম, আছে না নাই? থাকে যদি সিটি গোল্ডের চেন দিতে পারেন, তাতে কিছু করে কাঁচা বাদাম পাবেন, আছে না নাই? কিন্তু এখানে বাদাম পাওয়া যাবে না, পাওয়া যাবে কাকে? আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। 100 টাকা 200 টাকা আমারই কিছু নয়, দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি দোয়া করে দেবো যুবক মানুষ, আমার দোয়া আল্লাহ যদি কবুল নাও করে, এখানে অনেকেই আছেন, আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন। প্যাকেট নিয়ে গিয়েছে, কেউ মাহরুম হবেন না, পকেটে যা আছে দিয়ে দেন, যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। আর একজন দিল 100 টাকা, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কে আছেন মা বোনদের মধ্যে? ও আমার মা বোনেরা, পর্দার অন্তরালে কত সিরিয়াল দেখেন, আমরা কিছু বলি না, যত তো টাকা দেন, আর একটু দান করেন, দান করলে লস নাই, লাভ ছাড়া কে আছেন? আরো এখানে যুবকেরা, কিশোরেরা দাঁড়ানো, আমার কাছে দেওয়ার মতো কোন টাকার নোট পয়সা বলে নাই। একজন 500 টাকার নোট দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ দিনদার ইমানদার বানাইয়া দাও। 1000 নোট এই পাশাপল থেকে উঠে গেছে, সরকার বাজেয়াপ্ত করেছে, অন্য জেলায় আছে। আর একজন 100 টাকা সরকার বাজেয়াপ্ত করল, 1000 টাকার নোট বাজেয়াপ্ত করলে না, না আছে, চলে চলে, তা কেউ তো একখান দেবে না রে, জাদুয়ার আগে দিয়েছে, হ্যাঁ জাদুয়ার আগে দিয়েছে, আমার এখনো এটা শেষ ঝাড়া। আমি তো সার রেস মিলে চালাম না, চাতাম না, তাহলে তোমার লোকসংখ্যা হাঁটা দিত। আমার ভাইরা, আর কেউ দেবেন? আর কেউ দেবেন? দেবেন না কেউ? মা বোনদের মধ্যে কালেকশন হয়ে গেছে, আমার মা বোনেরা দিয়েছে। এই যে আর একজন 100 টাকা, আল্লাহ 100 টাকা করতেছে, 1000 টাকার একটা নোট দিলে আমার একটু ভালো লাগবে। সেরকম কোনো যুবক নেই, ব্যবসায়ী কেউ নেই, আওয়ামী লীগ বিএনপির লোক কেউ নেই, ছাত্রলীগ যুবলীগ কেউ নেই, সারা জীবন দল ফিরি করে ডাকি, তাই না? সেদিন এক জায়গায় বললাম যে ছাত্রলীগ যুবলীগের লোক কই, বালি শর্ট পড়ে গেছে, 2 টলি হইলে এখনো 3 টলি লাগতো। এক ছাত্রলীগের নেতা কাছে যান, আমি 1টি রাখবো, বললাম এইরকম নেতাই তো লাগবে, আল্লাহ যেন প্রমোশন করি এমপি করা যায়। বল না, আমি নেতা লাগবে এরকম,
যারা ডাইরেক্ট দিয়ে দেবে কোনো কথা হবে না, ওয়ানতে দেবে সে পরে নিয়েছে। ঠিক আছে তো? তারপরে আর কেউ আছে? সর্বশেষ আরেকটা গান না শোনাই বিদায় নেব, তাই মনে আছে? শোনাবো? তুমি জান লাগিয়া, তুমি জান লাগিয়া ও যুবক, তুমি জান লাগিয়া এমবি ভর, তার তো বাটন ফোন। এটা শোনাতাম, ফাঁকা করতেছেন এই জন্য শোনালাম না। অনেকেই বসে আছে ব্যস্ত, আগামী দিন শোনাবো। আগামী দিন। এখন আমার কাছে প্রবাসীদের গান, ও বাবা এটা অনেক লম্বা গান, এটা আগের তো দিলে আমি শোনাতাম। আর এখন এই যে 12টা বেজে সবাই তুলতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মন চাচ্ছিল যে আমার স্যারেরা রয়েছে আর একটা গান শোনাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত, এই গভীর রাতেও তোমার বান্দাদের নিয়ে বসে আছি গো আল্লাহ। কোরআন হাদিস থেকে যতটুকু বলেছি, আমি তো অধম হতভাগা মানুষ আল্লাহ। ও আল্লাহ, যা বলেছি ভুল যদি হয়ে থাকে গো, তুমি তোমার নিজ গুণেতে ক্ষমা করে দাও। ও আল্লাহ, এতক্ষণ যা কিছু বললাম আর শুনলাম, আল্লাহ ভুল ক্ষমা করে দিয়ে তুমি তোমার শাহী দরবারে আমাদের কথাগুলো কবুল করে নাও। ও আল্লাহ, তোমার কাছে আমরা যারা হাত তুলেছি গো, জীবনে কত গুনাহ করেছি, জীবনে এমন অনেক গুনাহ আছে। যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি বন্ধুরা জানতো বন্ধুত্ব রাখতো না, যদি গ্রামবাসী জানতো গ্রামের মসজিদে উঠতে দিত না, এমন অনেক অপরাধ আছে গো, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো গো আল্লাহ। সবার চোখ ফাঁকি দিতে পেরেছি, কিন্তু তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই গো আল্লাহ। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আল্লাহ, তুমি দয়া করে আমাদের জীবনের জানা অজানা, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের খালিশায় যত গুনাহ করেছি গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের না, সেই তো জানে মা হারানোর কত বেদনা গো আল্লাহ। শীতের রাত যদি সন্তানের গা থেকে কম্বলটা পড়ে যায়, লেপটা যদি সরে যায়, মা সাথে সাথে লেপটা টেনে দেয়। এই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, এখন আর রাত জেগে বসে থাকে না, এখন আর ভাতটা গরম করে দেয় না, এখন আর তরকারিটা গরম করে নিয়ে আসে না। ও আল্লাহ, যে মা অন্ধকার কবরে চলে গেল, যারা কম্বল দেয়া লাগে না, যারা এই শীতের দিনে বৃষ্টিতে ভেজে গো বোন কি মন টন কি টন মাটি বুকে নিয়ে ঘুমানো, কেমন আছে জানি না আল্লাহ, মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ, যারা বাবা হারিয়েছে, বাবা হারাদের মধ্যে আমিও একজন। এই মঞ্চেও কত কথা বলেছে, এই গলিতে অলিতে কত কথা বলেছে, এই অলিতে গলিতে আমার বাবা কোরআনের বাণীগুলো প্রচার করে বেরিয়েছে। তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল, চিরজন্মের মতো বিদায় নিয়ে গো। ও আল্লাহ, তার কণ্ঠ আজ আর শোনা যায় না। মাইকে কত মানুষের কণ্ঠ শুনি, কত বক্তার ওয়াজ শুনি, কিন্তু বাবার ওয়াজটা আর শোনা যায় না রে। আমার মতো যারা বাবা হারা, আল্লাহ বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও।
ও আল্লাহ, তুমি যেদিন ডেকে নিয়েছিলে গো, তোমাকে কত বলেছিলাম ও আল্লাহ, একবার একটু বাবাকে ডাকতে দিও, একবার একটু বাবা যেন ডাক্তার শোনে গো। যশোরে যে যখন লাশের ভিড়ে আমার বাবাকে খুঁজছিল, তোমাকে বলেছিলাম ও আল্লাহ, কেন আহত মানুষের মাঝে খোঁজে না, তুমি আহত মানুষদের মধ্যে রেখে দাও। 12 বাজার গেলাম, রাস্তার মধ্যে রক্তের দাগ। কালীগঞ্জে দেখলাম বাসড়ার উপরে থানার সামনে আল্লাহ চাদর দিয়ে বেঁধে রাখা শরীরটা, শীতের রাতের চাদর জড়ানো মানুষটা সকালে চাদর বাঁধা রক্তে রঞ্জিত হয়ে আছে। কত চিৎকার করে ডাকলাম আব্বা, ও গো আব্বা, কে আমাদের কথা শুনবে রে, কে আমাদের মাথায় হাত বুলাই দেবে গো, কে আমাদের নতুন জামা জুতা কিনে দেবে রে, কে ঈদের দিনে নতুন পোশাক এনে দেবে গো, কে বলবে খোকা এগিয়ে যাও পিছনে আছি। এই কথা বলার মতো তো আর কেউ রইল না। কত ডাকলাম আর ডাক শুনলো না। আমার মতো পাশে বসে চেয়ারম্যান বাবাকে হারিয়েছে রে, দুর্বৃত্তরা বাবাকে শেষ করে দিয়েছে। ওই বাবার ফোন মোবাইলে বাজে না, কত সন্তানের দেখি বাবা বলে নাম সেভ করা থাকে, যখন রিং আসে বাবার কলটা বেজে ওঠে, আমাদের ফোনে আর বাবার কলটাই আসে না রে। আমাদের মতো যারা বাবা হারা গো, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। এই গ্রামের যত মানুষ আছে গো, আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি পরহেজগার বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও। ও আল্লাহ দিনের পথে চলার তৌফিক দান করে দাও। ও আল্লাহ, পর্দার অন্তরালে কত মা কত বোন হাত তুলেছে রে, ওই মা বোনদের বিয়ে দেওয়ার পরে বাবা কত কেঁদেছিল, কলিজার টুকরাকে যখন জামাইয়ের হাতে দিয়েছিল কেঁদে কেঁদে বলেছিল বাবা রে, বড় আদরের সন্তান তোমার হাতে তুলে দিলাম, দেখে রেখো। এই বাবা যাদের নাই চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে রে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার মা বোনদের স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব থাকলে, দাম্পত্য জীবনে কলহ থাকলে দূর করে দাও, অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। ওগো আল্লাহ, কন্যাদায়গ্রস্ত থাকলে বিবাহের ব্যবস্থা করে দাও।